দুবাইয়ের ১.৫ লাখ টাকায় এক কাপ চা বিক্রি করে এবার আলোচনায় ভারতীয় বংশোদ্ভূত এক উদ্যোক্তা। ভাইরাল এই চা খেতে রীতিমতো মানুষের উপচে পড়া ভিড় দুবাইয়ের বোহো ক্যাফেতে। প্রশ্ন হচ্ছে, কি আছে দুবাইয়ের এই চায়ে, আর কেন মানুষ এত টাকা ব্যয় করে খাচ্ছেন এই চা? বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। ভারতীয় বংশোদ্ভূত এক উদ্যোক্তা দুবাইয়ের চায়ের বিলাসিতাকে নিয়ে গেছেন এক অনন্য মাত্রায়। দুবাইয়ের ডিআইএফসি এমিরেটস ফিনান্সিয়াল টাওয়ারে অবস্থিত বোহো ক্যাফের মালিক সুচিতা শর্মা। তিনি মূলত আলোচনায় আসেন তার ক্যাফের ভাইরাল গোল্ড কারাকটিয়ের মাধ্যমে। এখন প্রশ্ন হচ্ছে, দুবাইয়ে তো সোনা দিয়ে তৈরি চা সহ আরও অনেক ভোজ্যপণ্যই রয়েছে, তাহলে বোহো ক্যাফের এই গোল্ড কারাকটিয়ের ভিন্নতা কি? বোহো ক্যাফের প্রথম ভিন্ন বৈশিষ্ট্য হচ্ছে ক্যাফেটি বিলাসবহুল ও দামি মেনুর পাশাপাশি স্বাভাবিক ও স্বল্প মূল্যের মেনুও রেখেছে, যেখানে ভাইরাল গোল্ড কারাকটিয়ের সাথে পাওয়া যায় সাধারণ ইন্ডিয়ান ফাস্টফুডও। রিগেল এম্পোরিয়াম হানিবার্ড অফারে জিতে নিতে পারেন ইন্দোনেশিয়ার বালিতে স্বপ্নের হানিমুন। এবার ক্যাফেটির সেই ভাইরাল গোল্ড কারাকটিয়ের ব্যাপারে জানা যাক। প্রথম নজরেই ভাইরাল এই চা দেখতে মনে হতে পারে এটি খাওয়ার কোনো পণ্য নয়, কেননা বিশেষ এই চা সম্পূর্ণ রূপার তৈরি একটি কাপে পরিবেশন করা হয়, যেখানে চায়ের উপর ২৪ ক্যারেট সোনার একটি পরত থাকে। এছাড়া এর সাথে সোনা ছিটানো একটি ক্রসন্টও দেয়া হয়। তবে চা ও ক্রসন্টের ওপর থাকা সোনা খাওয়া যায় বলেই দাবি বোহো ক্যাফের। বোহো ক্যাফের গোল্ড কারাকটিয়ের দামও আকাশ ছোঁয়া। এখানে এক কাপ গোল্ড কারাকটিয়ের দাম ৫,০০০ দিরহাম, যা বাংলাদেশি টাকায় প্রায় ১.৫ লক্ষ টাকারও বেশি। এই অর্থের বিনিময়ে বাংলাদেশি একটি মোটর বাইক খুব সহজেই কেনা যায়। গোল্ড কারাকটিয়ের দাম আকাশছোঁয়া হওয়ার পরও চাটি উপভোগ করতে মানুষের ভিড় জমেই থাকে ক্যাফেটিতে। এছাড়া এই চা খাওয়ার পেছনে আরও একটি কারণ হচ্ছে, চাটি যে রূপালী পাত্রের সাথে পরিবেশন করা হয় তা গ্রাহকরা সুভেনিয়র হিসেবে নিজের সাথে নিয়ে যেতে পারেন। গোল্ড কারাকটিয়ের পাশাপাশি ক্যাফেটিতে গোল্ড সুভেনিয়ার কফিও পাওয়া যায়, যেটির দাম গোল্ড কারাকটিয়ের থেকে একটু কম। এদিকে বোহো ক্যাফের ভাইরাল এই চা কফি ছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিষ্ঠানটির নান্দনিক ইন্টেরিয়র, অতুলনীয় সার্ভিস নিয়ে রয়েছে বেশ আলোচনা। ইশতিয়াক হোসেন, এটিএন নিউজ।